বর্তমানে স্মার্টফোনগুলো যারা ব্যবহার করে বা অ্যান্ড্রয়েড ফোনগুলো যারা ব্যবহার করে তাদের প্রত্যেকেরই কিন্তু কমন একটি সমস্যা। সেটি হলো ভাই, আমি একটি অ্যাপসে প্রবেশ করতে গেলে আমার অ্যাড চলে আসে এবং সেই অ্যাপটি থেকে বের হয়ে গেলে আমার অ্যাড চলে আসে এবং এরকমও কিছু পপআপ অ্যাড কিন্তু চলে আসে যে অ্যাডগুলো আপনি আপনার ফ্যামিলির মানুষের সাথে যখন দেখবেন তখন আপনি খুবই লজ্জায় পড়ে যাবেন। কেননা আরেকটি কথা, আপনি যে অ্যান্ড্রয়েডের ফোনটিতে ব্যবহার করছেন, এই অ্যান্ড্রয়েড ফোনটিতে অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ব্যবহার করছি এবং এই অ্যাপ্লিকেশনগুলো আমরা কিন্তু তাদের থেকে কিনে ব্যবহার করি নাই, আমরা তাদের থেকে ফ্রিতে ব্যবহার করছি। তো ফ্রিতে ব্যবহার করার কারণে কিন্তু তারা আমাদেরকে কিন্তু এই অ্যাডগুলো শো করায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই কিছু সেটিংস দেখাবো বা এরকমই কিছু ব্লক করে রাখা যায় এরকম কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো করে রাখার কারণে আপনার যে অ্যাডটি সেটা কিন্তু অনেকটাই কম আসবে এবং এই অ্যাডগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং এই আমি যেভাবে প্রসেসিংটি দেখাবো বা যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো যদি করে রাখেন আদৌ কিন্তু আপনার অনেক কিন্তু অ্যাপস কিন্তু অ্যাড কিন্তু কমে যাবে এবং যে পপআপ অ্যাডগুলো যে আসতো সেই অ্যাডগুলোর সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাবে। তো কীভাবে সেই সেটিংসগুলো করবেন চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। সো এভরিওয়ান, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন যে কাজটি করবো, আমরা আমাদের ফোনের প্লে স্টোরটিকে আমরা ওপেন করে নেব। প্লে স্টোরটিকে ওপেন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লোগো, এই প্রোফাইল লোগোটির উপরে এখানে ক্লিক করে দেব। প্রোফাইল লোগোটির উপরে ক্লিক করে দেওয়া শেষে আপনার নিচে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, প্লে প্রোটেক্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া শেষে উপরেই দেখতে পাচ্ছেন সেটিংস লোগো, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া শেষে এখানে আপনাদের যদি স্ক্রিন অ্যাপ ওয়াট প্লে প্রোটেক্ট এই দুইটা অপশন যদি আপনাদের এখানে অন করা থাকে, এখান থেকে আপনারা অফ করে দিয়ে পুনরায় আবার অন করে দিবেন। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে এটা যদি অফ থাকে আপনার, তাহলে এটাকে অন করে দিবেন। তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপরে এখানে ক্লিক করে দিব। এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার শেষে আমরা নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সেভ চেক, এটার উপরে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং, এই সেভ ব্রাউজিংয়ের উপরে ক্লিক করে দিব। এখানে যদি আপনাদের নোট প্রোটেকশন এটাতে দেওয়া থাকে বা এটাতে দেওয়া থাকে, আপনারা এখান থেকে জাস্ট ইনহ্যান্স প্রোটেকশন এটার উপরে এটাতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার শেষে এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ, এই থার্ড পার্টি কুকিজ এই অ্যাপটির উপরে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে যদি আপনাদের অ্যালাউ থার্ড পার্টি কুকিজ লেখা দেখায়, তাহলে এখান থেকে যে কাজটি করবেন আপনারা ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট। এখন থেকে আর আপনাদের ফোনে অযথা বা অতিরিক্ত কোনো অ্যাড কিন্তু আর আসবে না। আপনারা একটু কষ্ট করে এই সেটিংসটি করে নেবেন। তো যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।